ক্রিসমাসে তো কেক খেলেনই আপনারা। যারা একটু ভিন্ন স্বাদের পরিপূরক চান তারা কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এই অমৃততুল্য পনিরের পায়েসটা, যা খেলে কেকের কথা ভুলে যাবেন। আর এও বলে দিই যে রান্নাটা খুবই সহজ আর শীতের দিনে খাওয়ার জন্য বেস্ট চয়েস। তো আসুন রান্না দেখে নিই। রান্নাটা করতে যা যা উপকরণ লাগবে তা হলো যথাক্রমে 200 গ্রাম বাজার থেকে কিনে আনা পনির, 1 লিটার ফুল ক্রিম দুধ, 100 গ্রাম পাটালি গুড়, 50 গ্রাম কাজু আর 50 গ্রাম কিশমিশ। আর পরিমাণ মতো ঘি লাগবে। ঘি দিয়েই ভাজাটা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ বেশ কিছু ভিন্ন কায়দা আর টিপস কিন্তু পুরো ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন, যা পায়েসের স্বাদ অমৃততুল্য বানাবে। পনিরটা আপনারা কিভাবে কাটবেন সেটা দেখে নিন। আপনাদের পনিরগুলোকে কিউব শেপে কাটতে হবে। এবার দেখে নিন বানানোর প্রসেসটা। কড়াতে 1 লিটার দুধ ফুটাতে হবে। এই দুধ যখন হাফ লিটার হবে গ্যাস বন্ধ করে দিতে হবে এবং দুধ ঠান্ডা হলে সর পড়বে। সেই সরটাকে তুলে একটি বাটিতে রেখে দিতে হবে। পনিরগুলো কেটে এবার ঘি দিয়ে ভাজি। পনিরটা ভেজে নেই আগে। আমার এই পায়েসের প্রথম টিপস হলো, একটা মেইন টিপস হলো যে দুধটা জাল দিয়ে কিছুক্ষণ রাখা এবং তার মধ্যে সর পড়বে, সেই সরটা তুলে রাখবো। এটাই আমার প্রথম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবং এই ভাজা পনিরগুলিকে গন্ডল করে একটা বাটিতে ডুবিয়ে রাখবো, তবে পনিরগুলো নরম হয়ে থাকবে। তারপর গ্যাসটা জ্বালিয়ে গরম হলে এই ভাজা পনিরগুলো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। দুধটা জমা হয়ে গেল, এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেবো। যে পনিরগুলো ভাজা করে দিলাম সেগুলো দিয়ে দেবো। এরপর 100 গ্রাম পাটালি গুড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দুধের চারপাশে দিতে হবে। তারপর একটু ফুটিয়ে দুধ রাখতে হবে। গুড় দেওয়ার সময় বেশি ফুটাতে হবে না, তবে ছানা কেটে যাবে। নরম আছে, গুড়টা গলাতে হবে না। দিয়ে দিচ্ছি গুড়টা। জাল দিতে হবে না, এটা নরম আছে গুড়। এই পনিরগুলো যে দিয়েছি সেগুলো কিন্তু একটু দুধ টেনে নেবে, সেই জন্য একটু দুধ রাখতে রাখতে আমি বেশি ঘন করলাম না। বেশি ঘন করলে পনিরের ভিতরে আর ঢুকবে না, সেই জন্য এইভাবে করে দিলাম। হয়ে গেছে আমার পনিরের পায়েস। সেটা খেয়ে দেখবেন আপনারা, করে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
এবার পুরো রেসিপিটা এক ঝলক দেখে নিন। এই হারিয়ে যাওয়া রান্নাগুলোকে পরিবারের সবার সাথে শেয়ার করুন।